ভালো আছে, শরীরটা ভালো, আল্লাহর সঙ্গে মাস্তানি করে, হ্যাঁ, আল্লাহর লগে পাল্লা দেয় না। আল্লাহ বলে তুই কি পাল্লা দিবি? তোর চেয়ে বড় নমরুদ পাল্লা দিস, তাকে আমি আল্লাহ নির্লজ্জের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায় শেষ করেছি। ফেরাউন মাস্তানি করেছিল, আল্লাহ ল্যাংড়া মশা দিয়া সাইজ করেছে। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। হ্যাঁ নবীর উম্মত, ভালো করে শুনিয়া লও, আইয়ুব নবীর সব সম্পদ পুড়ে গেল। আল্লাহ পাক বলে আইয়ুব রে, এখন তোর শরীরে তো পোকা, এরপর আমারে ডাকো কেন? বলে আল্লাহ তোমারে ডাকি এই দুনিয়া থেকে মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। ও দয়ার মালিক, পুরা শরীরে পোকা দিছো, জিব্বাটা আমার ভালো, জিব্বাও যদি পোকা দাও আমি তোমারই ডাকবো, আর কাউরে ডাকবো? বলো তুমি তো আমার, তুমি তো আমারে বানাইছো রে মাওলা। শয়তান বলে আল্লাহ ওর জিব্বায় পোকা দেন, দেখ আপনাকে ভুলে যাবে। আল্লাহ জিব্বায় পোকা দিল। আইয়ুব নবী জিব্বার মধ্যে পোকাগুলাকে ডাক দিয়ে কয়, পোকারে একটু আস্তে আস্তে কামড় মার, আল্লাহরে ডাকতে আমার বড় কষ্ট হয়, কারণ আমার মাওলা আমার বানাইছে। আমার মাওলারে যদি ডাকতে না পারি, আমার মতো হতভাগা কেউ নাই। ও পোকা একটু সময় দে, আমি আমার মাওলারে ডাকতে চাই রে পোকা। পোকা বলে মাওলা আমরা তো তোমার হুকুম মানি, আর পারি না এই বান্দারে কামড় দিতে। আল্লাহ বলে আইয়ুব রে, পুরা শরীরে পোকা, জিব্বার মধ্যে পোকা, তুমি আমারে কেন ডাকো? ও আল্লাহ তুমি না বলেছো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন